একটা দেশের বড় সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্সে যদি কাজে না লাগানো যায় না, তাহলে একটা দেশ ধ্বংস হয়ে যায়। আমাদের দেশটা মেধাশূন্য হয়ে যাচ্ছে, বাংলাদেশ মেধাশূন্য হয়ে যাচ্ছে কয়েকটা কারণ। এক হচ্ছে বাংলাদেশের যে পলিটিক্যাল ব্যবস্থা, আর হচ্ছে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা। এগুলো মানে অ্যাকুরেটলি কিছুই নাই বাংলাদেশে। আমি আমি যে সাবজেক্ট থেকে পড়বো ওই সাবজেক্ট থেকে বের হয়ে যে আমি ওই সাবজেক্টে জব করবো, এই কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। আরেকটা হচ্ছে এই দেশের অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন অস্থিরতা, আইনের ইমপ্লিমেন্ট নেই, কোনো কিছু নেই। যেটা বলবো যে একটা রাবিশ দেশের মতো আর কি একটা দেশ, যে কারণে ইয়াং জেনারেশন সবাই দেশের বাহিরে ছুটতেছে। ঠিক আছে, এই দেশকে সেফ মনে করছি না আমরা ইয়াং জেনারেশনরা। তাহলে কি হচ্ছে? আরেকটা হচ্ছে বিসিএস। দেশের মেধা যে ছেলেগুলো আছে, ডেফিনেটলি যারা বিসিএস দেয় তারা জিনিয়াস। তারা কি করছে? সবাই বিসিএস এর দিক ছুটছে। দেশের যে অন্যান্য দিক দিয়ে কাজ করবে, এই মেধাগুলোকে কাজে লাগাবে। ঠিক আছে, যে এখন বিশ্বে উন্নত কি দিয়ে? ডেফিনেটলি আইটি সেক্টর দিয়ে, টেকনোলজি দিয়ে। কেউ আমরা এটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। তো কি হচ্ছে, যারা বিসিএস দিচ্ছে, মেধা শূন্য বিসিএস দিচ্ছে, তারা জেনিয়াসলি সিরিয়াসলি তারা খুব ব্রিলিয়ান্ট, কিন্তু বাট তারা কি কাজে লাগতেছে? তারা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে যায় কাজ করতেছে। এটা দরকার ছিল না। এই মেধাগুলোকে দেশের রিসোর্সে কাজে লাগানো উচিত ছিল, টেকনোলজির দিক দিয়ে আপডেট করা উচিত ছিল, টেকনোলজি নিয়ে কাজ করা উচিত ছিল। আর বিদেশে আমাদের যত আরেকটা হচ্ছে যারা রিনাউন্ড পার্সন, মানে যারা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা দেশের বাইরে চলে যাচ্ছে। তারা কি করছে? দেশের বাইরে চলে যাচ্ছে স্কলারশিপ নিয়ে, বা যারা স্কলারশিপ নিয়ে যাচ্ছে না, তারা হচ্ছে যারা প্রাইভেটে পড়ছে, বিভিন্নভাবে দেশ ছাড়তেছে। তো কি হয়ে যাচ্ছে? এই দেশটা মেধা শূন্য হয়ে যাচ্ছে। আলটিমেটলি একটা দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে হিউম্যান রিসোর্স। এটাকে কাজে লাগাইতে হবে। আমাদের এই মেধাগুলোকে আটকাইতে হবে। এই মেধা নিয়ে যদি কাজ না করতে পারি, একটা দেশ যে কোনো মানে ধ্বংস হয়ে যাবে। এটা ডেফিনেটলি ধ্বংস হয়ে যাবে। কারণ মেধা যদি যতক্ষণ পর্যন্ত আপনার হিউম্যান রিসোর্স কাজে না লাগাবেন একটা দেশে, ওই দেশ কখনো টিকে থাকতে পারবে না। ঠিক আছে, তো আমরা যারা এই এই বিষয় নিয়ে মানে হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছি বাংলাদেশে, তাদের এই জিনিসগুলো নিয়ে উচিত মানে চিন্তা করা উচিত যে আমার পড়াশোনার ব্যবস্থাপনা কেমন হবে, আমার হিউম্যানকে কিভাবে আমরা কাজে লাগাইতে পারি, তাদের কোন কোন জব সেক্টরগুলো আমরা তৈরি করতে পারি বাংলাদেশে। এই জব সেক্টর, এই কর্মখাত তৈরি করা হচ্ছে বাংলাদেশে একটা বড় বিষয়, যে কিভাবে আমরা কর্মখাত বাড়াইতে পারি। আর এই যুগে কর্মখাত বাড়ানো কোনো বিষয় না। আপনি চায়নার কথা চিন্তা করেন, তাদের টেকনোলজিগুলো দেখেন না। এরকম পিপল আমরা বাংলাদেশে হায়ার করি না, কিভাবে টেকনোলজি মানে ম্যানুফ্যাকচারিং করতে হয়। ঠিক আছে, তাহলে তো একটা দেশের কর্মসংস্থান বাড়ে। আর না হয়তো এই একটা দেশ একটা সময় মেধা শূন্য হয়ে যাচ্ছে, মানে চিন্তাও করা যায় না। এই জেনারেশনকে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে এই একটা দেশকে। তো আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থাকেন।